এই পৃথিবীতে আসে, ঠিক একই রকম ভাবে সেই দুইজন ব্যক্তির মাধ্যমে আমরা এই বাংলাদেশে নেটওয়ার্ক সিস্টেমের তথা মাল্টি লেভেল মার্কেটিং, ডিরেক্ট সেলিং যেভাবে বলি না কেন, যে সিস্টেমটির আবির্ভাব ঘটেছে যেই দিনটিতে আজকে আমরা সেই দিনটিতে দাঁড়িয়ে আছি, সেই দুজন ব্যক্তির জন্য একটা সকলে মিলে একটা দোয়া এবং আন্তরিকভাবে একটা করতালি দিব স্যার দুজন স্যারের জন্য। উপস্থিত আছেন ডায়মন্ড বৃন্দ, উপস্থিত আছেন। আমি সবসময় বলি ডেস্টিনি শুধু এখন ডায়মন্ড পিএইচডির মতো অন্তর্ভুক্ত নয়, ডেস্টিনি এখন ইনভলভ আছে। এই হলে যে লোকগুলো আছে এই লোকগুলোর মধ্যেই ডেস্টিনি ইনভলভ হয়েছে। তো সকলের জন্য একটা করতালি হওয়া উচিত। আমি দুঃখিত একটু দেরিতে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে, আমি খুবই দুঃখিত। কারণ আজকের এই মহেন্দ্র ঘন, আজকের এই সূচনা আমরা যদি এই ভাব করে দেখি যে আগামী দিনে এই ডেস্টিনি যারা ভেবেছিল কখনো ডেস্টিনি কাম ব্যাক করবে না, যারা ভেবেছিল এই সিস্টেমটি কখনো বাংলাদেশের নতুন করে আবার দাঁড়াবে না, সেই ব্যক্তিগুলোর উদ্দেশ্যে শুধু আমার এইটুকু বলা রয়েছে, যারা স্বপ্ন দশটা, যারা দীর্ঘ এক যুগেরও বেশি সময়, যাদের জীবনের এতগুলো সময় যারা স্যাক্রিফাইস করেছে এতগুলো মানুষের জন্য, ঠিক এই ব্যক্তিগুলোর জন্য ডেস্টিনি আবারও কাম ব্যাক করবে এটা যারা বিশ্বাস করতো তাদের জন্য কিন্তু আজকে একটা স্বপ্নের দিন, একটা আনন্দের দিন। আমি আপনাদেরকে আজকের এই দিনে আমার এই দুজন স্যার আমাকে যখন আমার টিমের আমার কোনো অনুসারী যখন জিজ্ঞেস করে স্যার কি করব, আমি শুধু একটা কথা বলতাম যে এমডি স্যার, আমরা তো স্যারকে এমডি হিসেবে চিনি, চেয়ারম্যান স্যারকে চেয়ারম্যান হিসেবে চিনি, এখন অনেক নাম অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের অন্তরে আমাদের হৃদয়ে গাঁথা আছে এমডি এবং চেয়ারম্যান। আমার সেই রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার, এই দুইজন ব্যক্তি যেখানে ডাক দিবে, যে অবস্থায় ডাক দিবে, আমরা সে অবস্থায় রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য আজকে যারা এখানে এসেছেন কষ্ট করে, আমার মনে হয় ধৈর্যের একটা পরীক্ষা ইতিমধ্যে আমরা দিয়ে ফেলেছি। রজত জয়ন্তী হয়েছে আমাদের 25তম, আজকে 25টা বার্ষিকী। আগামী বছর, কারণ গত জানুয়ারিতে আমরা অপেক্ষায় ছিলাম স্যার এই বুঝি বের হচ্ছে, এই বুঝি বের হচ্ছে, স্যাররা এই বুঝি বের হচ্ছে, জানুয়ারিতে বের হয়ে এলো। দীর্ঘ এক বছর আপনারা জানেন বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের বাধা বিঘ্নতা। আমি শুধু এইটুক বলতাম আল্লাহর কাছে যাতে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ যাতে বাঁচিয়ে রাখে, হায়াত তাজ করুক। কারণ এত পরিমাণে প্রেশার নিয়ে একটা মানুষ কিভাবে করে এই তরিকে তীরে ভিড়ানোর জন্য কাজ করতে পারে, এটা আসলে এদের